এক কাপ চা আর এই যে বিস্কুট খাচ্ছি। এখানে বসে বসে ছন্দা দিয়ে এইমাত্র বাসন ধুয়ে দিয়ে গেল। এই এখন 7:30 বাজে। এই চা আর বিস্কুটটা খাই, খেয়ে আর পর কাজে লাগবো। আর এই যে দেখুন বাইরে সুন্দর রোদ উঠেছে আজকে। এই যে দেখুন, সেই বসে বসে দেখছি, ঝলমল করছে রোদ, একটু পরেই গরম শুরু হয়ে যাবে, বিচ্ছিরি একদম। যে দেখুন এই মাত্র পুজো করে উঠলাম। আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো, ওই জন্য পুজো করতে একটু সময় লাগলো। এই যে মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। আজকে যেহেতু পূর্ণিমা সেহেতু আর নতুন করে ঘট পাতিনি, ওই ঘটেই ওই আমশাখা পান এইগুলো বদলে দিয়েছি, দিয়ে পুজো করলাম, ঘটে হাত দিইনি। আর এই যে আমার গোবিন্দ, এই যে দেখুন, এই আমার কানাই। এই যে বৃহস্পতিবার পূর্ণিমা বলে আজকে এই যে সবাইকে ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। এই যে মা লক্ষ্মীকে ভোগ দিয়েছি। এই যে এই মাত্র পুজো করে উঠলাম দেখুন। এই যে সবাইকে একবার দর্শন করিয়ে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো বসে বসে অনেকক্ষণ ধরে পুজো করলাম, জানেন, ভালো লাগলো। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো এই মাত্র পুজো করে উঠলাম। আজকে তো বৃহস্পতিবার পূর্ণিমা না, তো বৃহস্পতিবার পূর্ণিমা আমি মানি, আমার বাপের বাড়িতেও মানা হয়। মানি বলতে বিশেষ কিছু করি না, একটু ফল মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর পুজো করি, নারায়ণকেও ভোগ দিই। আর বেশি কিছু করা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার একার সংসার। আর একটা যদি মানে হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে আচ্ছা ঠিক আছে, ঠাকুরকে অন্যরকমভাবে ভোগ দিলাম, অন্য কিছু করলাম। তো সেই জন্যে আমার মাই আমায় শিখিয়ে দিয়েছিলেন যে তুই ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিবি, আর যেহেতু পূর্ণিমা সেহেতু ভোগে দুধ দিবি, মিষ্টি দিবি, কি খই দিবি, এরকম আর কি। তো আমি সেটাই করি। তো এই পুজো করে উঠে জলখাবার টাবার খেয়ে ভাত আর ডালটা বসিয়ে এসেছি। আজকে তো নিরামিষ খাবো, আজকে ঘরে আমিষ তুলবই না, যিশুকেও বুঝিয়ে দেবো। ও এখন মানে অনেকটা পরিণত হয়েছে তো, প্রথম প্রথম মুম্বাই থেকে এসে ভীষণ মানে জ্বালাতো, এখন অনেকটাই পরিণত হয়ে গেছে, অনেকটা দিন পেরিয়ে গেছে, তো এখন মেনে নেয় সব কিছু, আর মানেও ও এখন। তো যাই হোক এইসব। আর তারা দুজন তো বেরিয়ে গেছে নার্সিংহোমে। আমি যখন পুজোয় বসেছি তখনই যিশু বেরিয়ে গেল আর কি। আর ডাক্তার সাহেব তো ভোরবেলায় চলে গেছেন। আমাকে জিজ্ঞেস করছিল আজকে কি ব্যাংকে ছুটি আছে, বুদ্ধ পূর্ণিমা, ব্যাংকে কাজ ছিল। আমি বলতে পারবো না, দেখো যাও বুদ্ধ পূর্ণিমায় ব্যাংকে ছুটি থাকে কিনা আমার জানা নেই, এত খেয়ালও নেই। তো যাই হোক, আজকে সারাদিন তো নিরামিষই খাবো, বিশেষ কিছু রান্না করব না, গরমও লাগছে প্রচণ্ড। ওই টুকিটাকি ঘুরে ঘুরে রান্না করব। সকালবেলায় উঠে আজকে ঘর টর সব একদম মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বৃহস্পতিবার পূর্ণিমা, না ঘর মুছলে হয় বলুন? সেই জন্যে আজকে নিজের হাতে একদম ফিনাইল দিয়ে একদম মপ দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি চারিদিক। আর পুজো আর্চা করতে আমি ভালোবাসি, জানেন তো। এই সমস্ত মানে কি বলবো বলুন তো, এই সমস্ত নিয়ে থাকতে আমার ভালো লাগে। আপনি দেখবেন পুজো আচ্চা, ঘর গুছানো, রান্না করা, এইসব নিয়ে যদি আপনি থাকেন না, তাহলে সংসারে যে আদার প্রবলেমগুলো থাকে, হ্যাঁ সংসারে সবার সংসারেই আছে, শুধু আমার সংসারে নয়, নানা ঝামেলা অশান্তি কুট কাচালি তো লেগেই থাকে, কিন্তু সেই সমস্ত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। আপনার মন পুজো আচ্চা এই সময়ের মধ্যে থাকলে না, আপনার মন শান্ত থাকবে দেখবেন। বাইরের মানে হাজার ঝামেলা সংসারে তো রয়েইছে না, সকালে যা ঘুম ভেঙে উঠবো আর যা রাতে শুতে যাবো, হাজারটা প্রবলেম, হাজার সমস্যা, হ্যাঁ হাজার লোকের হাজার কথা সবই কানে নিতে হয়, কিন্তু তাহলে মনকে শান্ত রাখবেন কি করে, তাই না? সেই জন্যে আমি এই পুজো আচ্চা, ঘর গুছানো, হ্যাঁ কিছু যদি নাই পাই একটুখানি বাজার থেকে ঘুরে এলাম, কারণে অকারণে হোক একটু ঘুরে চলে এলাম, রান্না বান্না এসবের মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তাহলে মানে আপনারাও করে দেখবেন, আপনারাও ভালো থাকবেন, আপনাদের মন শান্ত থাকবে। নইলে মনকে নিজের বাঁধনে রাখা খুব কঠিন ভাই। আমি আমার নিজের মানে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় দেখছি তো, তাই আপনাদের বললাম। সেই জন্যই আমি এই সমস্ত পুজো আচ্চা এসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এবং আমি ভালো থাকি, হ্যাঁ আমি ভালো থাকি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম আপনাদের সামনে।
তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাথা থেকে উদ্ভাবন করে করে সব রান্না বের করতে হয়, বুঝলেন তো। আর যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে বেশি জ্বালা। কী যে রান্না করব, দুজনকে মানে মনের মতো করে খেতে দেওয়া। আগের দিন না কালকেই বোধহয় ওই যে ডিমের বড়া করলাম না, ডিম দিয়ে বেসন পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে বড়া বানালাম। ও তো মানে নিজের মাথা থেকে মানে কি করব আবিষ্কার করে বানিয়েছিলাম। তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে দুজনে, বুঝলেন তো, খুব ভালো লেগেছে। এবার আজকে যে কি বানাবো তখন থেকে মাথা ঠিক করতে পারছি না। বাঁধাকপিটা আছে, আগের দিন বাঁধাকপির তরকারি করেছিলাম, যিশু চেটে পুটে খেয়ে নিল, কিন্তু ডাক্তার সাহেব ফেলে দিল, 1 চামচ খেয়ে ফেলে দিল। তাহলে করবোটা কি বলুন? হ্যাঁ, এত মানে সবার জন্য কোটি কোটি রান্না করে করতে তো আমি পাগল হয়ে যাব। এই একটা তরকারি করছি, যদি খায় এটা ডাক্তার সাহেব খাবে, যিশু তো খাবে না। আর বাঁধাকপিকে সেদ্ধ করে রেখেছি জানেন, ভাবছিলাম বড়া করব, তারপরে ভাবলাম রোজ রোজ এই প্রচণ্ড গরম, তার মধ্যে রোজ বড়া, সেটা দিয়ে যখন কি করব, ভাজা করে দেবো নাকি সেটা দিয়ে একটু মাখা মাখা তরকারি করে দেবো বুঝতে পারছি না। রান্না তো করতে পারি, এই হয়েছে আমার জ্বালা, বুঝলেন তো। এই 2 বেলা করে কি যে বানিয়ে দেব, এটাই হয়েছে যন্ত্রণা, বুঝলেন। কি রান্না করলাম একবার দেখিয়ে দিয়ে তারপর বিশ্রাম নিতে বসবো একবারে। দাঁড়ান, এই যে বাঁধাকপির তরকারি করলাম, মাখা মাখা করে দিয়েছি। এই যে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে কুঁদরি দিয়ে একটা সবজি করলাম, আজকে সবই নিরামিষ। যে আলু ভাতে তেল আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি, কলমি শাক ভাজা, আর এই যে মুগের ডাল। এত কিছু রান্না করলাম, আর কি বানাবো বলুন। এবারে যার যেটা পছন্দ হয় সে সেটা খাবে, ব্যাস। আর এখানে ভাত রান্না শেষ করে এসে যিশুকে খেতে দিয়ে এই এসে একটুখানি বসেছি, যাব আবার চান করতে। এবারে মানে একজনকে খেতে দিলাম, এবারে গোপালকে খেতে দেবো। এবার তিনি কর্তা যে কখন আসবেন তিনিই জানেন, জানি না। তো যে কথাটা এখনই আলোচনা হচ্ছিল, দেখুন ডাক্তার সাহেব তো বলে যে একজন লোক দেখো, কারণ এই 1 মাস কি 2 মাস মাসি এখন কতদিন আসবে না তার তো কোনো ঠিক নেই। রোজ রোজ এভাবে তো করে নেওয়া যাবে না, তোমার এত খাটুনি, এমনিতেই তোমার এত কাজ, তারপরে আবার এইসব কাজ, তুমি অসুস্থ হয়ে পড়বে। তা আমি বলি দেখি ছন্দাদিকে বলবো, লোক কোথায় পাবো। আজকেই সিদ্ধান্ত নিলাম জানেন, সত্যি কথা এত পরিশ্রম রোজ রোজ হবে না, করা যাবে না। শুধু তো ঘর মোছা নয়, অনেক কাজই থাকে। তো যাই হোক, দেখুন মাসির মেয়ের সঙ্গে সেদিন আমার বাজারে দেখা হলো। তো মাসির মেয়ে আমাকে বলল কি মায়ের ফিমারের হাড় ভেঙে গেছে, আর কি ফিমারের হাড় ভেঙে চুরচুর হয়ে গেছে, আর মা দিশানে ভর্তি আছে। হ্যাঁ, তারপরে গতকালই আমার শাশুড়ি শুনছি চন্দাদিকে বলে যে এরকম মাসির অপারেশন হয়েছে, হাতের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি তখন মনে মনে ভাবছি যে সে কি, মনে মনে ভাবছি না, আমি ছন্দাদিকে বললাম, ও আমায় যে বললো হাতের হাড় এই পায়ের হাড় ভেঙেছে। তো হাতের হাড় ভাঙলো কী করে? ফিমার মানে তো আমি জানি, যেটা বাড়ির সবাইকে জিজ্ঞেস করলাম পায়ের হাড়। হ্যাঁ, বলে না ওই তো মাসিমা বলছে যে হাতের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমি কি জানি বাবা, জানি না। এক্ষুনি আবার যিশু বলে তোমাকে কি বলেছে দিশানে ভর্তি হয়েছে? সে তো উপরে দাদা বলে সে পরিষেবায় ভর্তি হয়েছে, পরিষেবা নার্সিংহোমে। আমি বোঝো, তাহলে আদৌ হয়েছেটা কি? এক একজনের কাছে এক এক রকম বললে তো হবে না, তাহলে আদৌ হয়েছেটা কি? যিশুদাই বলে আগে ঠিক করে চিন্তা করে নিতে বলো যে কোথাকার হাড়টা ভেঙেছে, তারপর সঠিক করে খবরটা দিতে বলবে। আর বলি তাই তো তাই তো, তাহলেই বুঝুন। এবার মাসির ফোন নাম্বার, বা মাসির তো ফোন নেই যে মাসির সঙ্গে যোগাযোগ করে কথা বলবো, সঠিক করে জানবো। এখন ভগবান জানে কি হয়েছে, কি ব্যাপার। হ্যাঁ, কতদিনের খপ্পরে পড়লাম তাও জানি না। তো দেখি কালকে সন্ধ্যাদিকে বলবো, যদি একটা লোক ঠিক করে দিতে পারে, শুধু ঘরটা মুছে দিয়ে যাবে। দেখি, সত্যি কথা এরমভাবে পারা যাবে না গো, রোজ রোজ সম্ভব না। 1 দিন 2 দিন 1 সপ্তাহ করে নিলাম, রোজ রোজ পারবো না। আর হাঁটু দুটোই যা ব্যথা না, আর সে
বাঁ হাঁটুটা ওই দুবার পড়ে গেছি তো, ট্রেডমিলে পড়ে যাওয়া কি মুখের কথা বলুন এই বয়সে? আমার তো আর এখন কচি বয়স নেই। সে পড়ে গেলাম, তারপরে হাঁটু সেরে গেল, তারপরে আবার পড়লাম, তারপরে তো ওই তো অত কীর্তন হলো, শুনলেন তো, দেখলেন আপনারা, হয়ে হাঁটু ঠিক হয়ে গেছে ঠিকই, তবু এখনও না মাঝে মাঝে হাঁটুটা বেশ দুর্বল লাগে জানেন তো, আর বেশ যন্ত্রণা করে, বেশ ভালোই মাঝে মাঝে কন করে যন্ত্রণা করে ওঠা বসা করতে গেলে, আর হাঁটুটা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। ওই ট্রেডমিলে পড়ে গেছিলাম, ওই থেকেই তো শুরু না, অত জোরে পড়ে গিয়ে ওরমভাবে গেছি। হ্যাঁ, হাঁটুর যে আমার অস্তিত্ব ছিল, মানে আমার যে মানে কি বলবো, হাঁটুর মেয়েটা যে ঘুরে যায়নি, হ্যাঁ সেটাই মানে আমার অনেক। যাই হোক, দেখি কি করি এখন। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8টা। তো আবার একটুখানি আজকে আমরা দুজনে বেরিয়েছিলাম, আমি আর আমার যিশু। ব্যাপারটা হচ্ছে তখন আমি সন্ধ্যা দিচ্ছি, এবারে কি খাবো, যিশু বলে কি, মা চলো একটুখানি ধোসা কি বার্গার এসব কিনে নিয়ে আসি। আমি বলি বাবা দেখ, আজকে প্রথমত পূর্ণিমা, বৃহস্পতিবার পূর্ণিমা, আর দ্বিতীয়ত রোজ রোজ কি ওইসব ধোসা বার্গার ওসব খেতে আছে বল? না, তাহলে কি খাবো করে চিন্তা করছে। আমি চুপচাপ সন্ধে দিচ্ছি, আমি দাঁড়া সন্ধ্যা দিয়ে উঠে দেখছি। তারপরে বলে মা আমি মুড়ি মাখাচ্ছি আর তুমি খাবে? আমি বলি আমি মুড়ি খাই না বাবা, তুমি তো জানো। না, তাহলে তোমার জন্য চিড়ে বানিয়ে দিচ্ছি আর আমার জন্য মুড়ি। বেশ শশা লঙ্কা তারপরে চানাচুর পাতিলেবু সব দিয়ে যিশু না খুব সুন্দর বানায়, পেঁয়াজও দেয়। তা আজকে তো আর পেঁয়াজ চলবে না, তো বানাতে বলে মা একটু যদি সিঙ্গাড়া হতো ভালো হতো। তখন বারবার ছেলেটা ওরকম করে বলছে। আমি বলি আচ্ছা চ দেখি তাহলে সিঙ্গাড়া পাই কিনা। বলে এখন 7:30 বাজতে যা পাওয়া যাবে। আমি বলি তুই চ না, যে দোকানে পাওয়া যায়, এতগুলো দোকান কোথাও পাবো না, পাবো চ। বলে আমরা সেই মেছো বাজার একটা দোকান আছে আমাদের এখানে, সেখানে না সব নিরামিষ। হ্যাঁ, ওই বার ব্রত থাকলে বা পুজো আচার মিষ্টি টিষ্টি কিনতে হলে আমরা ওই দোকানটা থেকে কিনি, ওদের সব নিরামিষ জিনিস। ওটা, তার পাশে একটা দোকান আছে সেটা সব। তারপরে তো বেরোলাম আবার দৌড়ে দুজনে, এমনি চ শিগগির চ বলে তো বেরোলাম। বেরিয়ে এবারে সে ভিড়, ওরে ভিড়, সে বিশাল বিশাল গাড়িকে সব ওই রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, আর সে জ্যাম মানে সে সাংঘাতিক রকমের। তারপরে আমি গাড়ি থেকে নেমে পড়লাম জানেন, বাইক থেকে। দিয়ে আমি বলি আমি হেঁটে হেঁটে যাই, গিয়ে দেখে আসি আছে কি নেই, আর তুই বাইকটা নিয়ে এগিয়ে আয়। বলে তো আমি দৌড় লাগালাম, আর ওখানে সে মানে লম্বা লাইন হয়ে গেছে গাড়ির, সে যাওয়া যাচ্ছে না। গিয়ে তারপরে তো কিনে টিনে নিয়ে আবার গলি দিয়ে বেরিয়ে আসছি, দেখি যিশু গলির মুখে দাঁড়িয়ে আছে। দিয়ে সেখান থেকে চলে আসছিলাম, আবার বলে মা চলো তো একটা তালা কিনে নিই। আসলে গ্যারেজে কি বলুন তো, গ্যারেজে একটাই তালা, মানে যে তালাটা তার একটাই চাবি। এবার সে চাবিটা উপরে ওদের কাছে থাকে, এবার রাত বেরাতে যিশুকে যেতে হয়, আর সন্ধ্যায় তালা মেরে দিলে কি আর চলে? যখন তখন বেরোতে হয় কাজে। সেদিন যেমন রাত্রি 3টে 3:30টার সময় বেরোলো, তারপরে সন্ধ্যা 7টার সময় যখন তখন। এখন দুম করে সন্ধ্যাবেলায় তালা লাগিয়ে দিলে অসুবিধা হয়ে যায় না, আর ওরা তালা লাগিয়ে দিয়ে উপরে চলে যায়। এবার তাদের কাছে চাবি চাইতে হবে, তারপর খুলবে, তারপর যাবে। সে বিশাল, যে সেদিন যেমন রাত্রি 3টের সময় গেল, খুব অসুবিধা হয়েছিল। তাদেরও তো অসুবিধা হয়, ঘুম থেকে উঠে এসে তারপরে দিতে হয়। ওই জন্য বলে মা চলে একটা তালা চাবি কিনে নিই। নিয়ে আবার সেখান থেকে ঘুরে পিয়ালি স্টোর্স, আমি যে দোকানটা থেকে সব জিনিসপত্র কিনি সেখানে গেলাম, সেই দাদার কাছ থেকে একটা তালা চাবি কিনে নিয়ে বাড়ি এলাম। এসে ও তার ভালোই হয়েছে, তালা চাবিটা লাগিয়ে দিল, দিয়ে একটা চাবি ওদের কাছে রইলো আর 2টো চাবি আমাদের কাছে রইলো, সুবিধা হলো। হ্যাঁ বলি ভালো হয়েছে। বলে এটা অনেক দিনই করবো ভাবছিলাম, তাহলে বলে আর হচ্ছিল না মা, আজকে ওই জন্য করে দিলাম। আমি বলি ভালো হয়েছে বাবা। তাই এসে যিশু বেশ মাখিয়েছিল চিড়েটা, জানেন, চিড়ে ভাজা, আর ও তো মুড়ি খেলো। দুজনে গল্প করতে করতে বেশ খেলাম। খেয়ে ঠেয়ে এই চা করতে এসছি। ওকে বলি তুই লিকার চা খা, তোকে দুধ চা খেতে হবে না, তুই লিকার চা খা। আর আমি তো দুধ চা যেমন খাই, তো ওকে লিকার চাটা করে দিয়ে এসে আমি এই যে দুধ চা খাচ্ছি একটু। ডাক্তার সাহেব আজকে লাঞ্চ খেতে আসার সময় এই দুধ চা নিয়ে এসছে, এই দুধের প্যাকেট। দুধ নিয়ে আসতে বলেছিলাম, শেষ হয়ে গেছিলো, তো 1 লিটার পাইনি, এই যে এই 2টো প্যাকেট নিয়ে এসছে। কিন্তু এই দুধ চা দেখুন, এই দুধ চা আগে কোনোদিন খাইনি আমরা। বলছে নাকি এই আমুলের নাকি 5 রকমের দুধ আছে, তো আমরা তো ডাবল টোন মিল্ক খাই কি টোন মিল্ক খাই। তো বলেছে যে না, এই দুধটা খেয়ে দেখবেন, এই দুধটা খুব ভালো, একটু বেশি ক্রিম আছে আর কি দুধে। তো টোন মিল্ক যেটা, সেটাতেই তো ক্রিম থাকে বেশ ভালো রকমই দেখি।
তো যাই হোক, আমি তো আর খাবো না, ওরা দুজনে খাবে, সুতরাং অসুবিধা নেই। তা নিয়ে এসেছিলো, এতক্ষণ একটা ফ্রিজে ছিল, এই রান্নাঘরে ঢুকেছি তো দুধটা ফুটিয়ে নিই, ওরা খেয়ে নিতে পারবে। দেখুন আজকে করলাম রুটি আর এই যে ঘুগনি। ওরা একটু আলু দিয়ে খেতে ভালোবাসে, ওই জন্য আলু দিয়ে করে দিয়েছি। আর ওখানে আমার এখন আর হাত দেবো না, শকরি হাত, ওইখানে আমার উপমা আর আমার জন্য একটুখানি ঘুগনি করা হয়ে আছে আর কি। আর যিশুকে একটু লুচি করে দিয়েছি, কারণ যিশু ওবেলা এসে লুচি খায়নি, ওর জন্য আটা মেখে এসে ফ্রিজে রাখাই ছিল, সেটা দিয়ে একটু লুচি করে দিয়েছি ওকে। ব্যাস এই আমাদের রাতের খাবার। আর ডাক্তার সাহেব তো এসে গেছেন, ওই যে গেট খুলে দিচ্ছে, ওরা চলে আসবে। ব্যাস, তাহলে এখন বাজে হচ্ছে 10:30 বাজতে যায়। তাহলে আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।